ফিটনেস একটু খারাপ হইতেই পারে। আর ওদেরকে কিন্তু আমি কোনো রেস্ট দিই নাই, মূলত এখানে আসা পর্যন্ত অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত রেস্ট ছিল, এছাড়া রেস্ট ছিল না। নর্মালি ওদেরকে খাবারটা দিয়ে হচ্ছে আমি 2 টাইমে, বাট আজকে ওদেরকে আমি 3 বেলা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন যারা কবুতর পালন শুরু করতেছেন সবার মাঝে একটাই কোয়েশ্চেন, ভাই নতুন কবুতর কিনবো কিভাবে, কখন কখন খাবার দিব কবুতরকে, কখন খাবার দিলে বেটার হবে। তা আমি এটা মূলত টিপস ভিডিও না, তো আমি যেহেতু নতুন আসছি কবুতর সেক্টরে, আপনারা জানেন প্রায় 6-7 মাস পরে, তো সেই কারণে আমি কিন্তু নতুন ভাবে শুরু করছি এবং আমি এখন কিভাবে কবুতরকে খাবার দিতেছি, কোন টাইমে খাবার দিতেছি এবং কবুতরদের কি রকম ফিডব্যাক পাইতেছি সেটা আপনাকে দেখাবো। যেহেতু আমার কবুতর আছে এক জোড়া, সেম জিনিসটাই আমি অন্যান্য কবুতরের দিকেও অ্যাপ্লাই করব, মানে এখন থেকে যে রুটিনটা মানে পালন করতেছি সেম ভাবে তৃতীয়গুলো তো অ্যাপ্লাই করবো। তো প্রথমে আমি আপনাদেরকে আমার কবুতরগুলো একটু ধরে এদের ফিটিং গুলো একটু দেখাই। এই হচ্ছে ফিমেলটা, এই যে ফিমেল। মোটামুটি ফিটনেস মোটামুটি ভালো আছে, মোটামুটি কেন বলবো কারণ হচ্ছে 2-1 দিন যাবত আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে, তো যেই কারণে কবুতরগুলার একটু ফিটিং একটু ঘাটতি আছে, খুব বেশি ঘাটতি নাই। হ্যাঁ, এই হচ্ছে কবুতরগুলা, তো ওদেরকে রাইখা দিই। ফিমেলটা, মেলটাও ভিতরে আছে। মেলটার ফিটিং সব থেকে ভালো আছে, কারণ হচ্ছে মেলটা আসলে মূলত একদম জোরানোর মুডে আছে, ফিমেলটা তো একটু প্রেসারেই আছে, সে কারণে ফিমেলটার এই ফিটনেস একটু খারাপ হইতেই পারে। আর ওদেরকে কিন্তু আমি কোনো রেস্ট দিই নাই, মূলত এখানে আসা পর্যন্ত অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত রেস্ট ছিল, এছাড়া রেস্ট ছিল না। তো এখন খাবারের বিষয়টা আসি। সকালে আমি কি করি, সকালবেলা আমি অফিসে যাওয়ার আগে গ্রিড যদি খাওয়ানোর প্রয়োজন পড়ে আমি গ্রিডটা সকালে খাওয়াই দিই। গ্রিডটা দিয়ে যাওয়ার পরে সেই গ্রিডটা আমার সকালে দেখা গেছে 9টা-10টা পর্যন্ত থাকে, তারপরে বাসায় যে থাকে তাকে আমি বলে দিই সে হচ্ছে 10টা বাজে গ্রিড গুলা নামিয়ে খাবার বাড়িটা পরিষ্কার করে আবার ঠিক 10টা বাজে কৌতুকে খাবার গুলা দিয়ে দিতে। তো নর্মালি ওদেরকে খাবারটা দিয়ে হচ্ছে আমি 2 টাইমে, বাট আজকে ওদেরকে আমি 3 বেলা দিব, কারণ হচ্ছে আজকে ওদের একটু খাবারটা বেশি প্রয়োজন, কারণ আমি যেহেতু থাকি না দেখা গেছে খাবারের পরিমাণটা একটু বুঝতে অসুবিধা হয়, প্রথম অসুবিধা হবেই, সেই কারণে আমি এখন ওদেরকে আবার খাবার দিব। 10টা দিয়ে খাবার দেওয়া হয়, 12টা দিয়ে খাবারটা নামানো হয়, নামায় 2-3 ঘন্টার মতো খাবার ব্রেক থাকে, দেন আবার খাবার দেওয়া হয় 3টা 3:30 দিয়ে। তো আজকে মূলত বৃষ্টি হয়েছে প্রচুর, কবুতরগুলো একটু আর কি দুর্বল আছে, তো যে কারণে আমি 3 বেলা দিতেছি খাবার ওদেরকে, আমি আইসা আবার দিতেছি। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, তো আমি যেহেতু এখন আসছি তো এখন ওদেরকে আবার দিব। এই যে ওদের বাটিতে আমি ওই যে আবার খাবার দিয়েছি, খাবার মিক্স করাই থাকে, তো এই খাবারটা ওদেরকে দিব। এই যে খাবার প্রতিদিন এরকম মিক্স করা থাকে, তো এই খাবারটাই দিয়ে দেয়। এই যে খাবার দিয়ে দিছি, এখন ওরা খাবার খাইয়ে নিবে। এই যে দেখেন খাবার খাইছে, দেখছেন ক্ষুধা আছে পেটে, তো এই যে কারণে আমি আবার দিছি খাবারটা। তো এরকম আপনার কবুতরের মোটিভটা বুঝতে হবে যে কখন সে খাবে এবং কখন আপনার কবুতরকে খাওয়ালে ভালো হবে। কবুতরকে খাওয়ার অভ্যাসটা আপনি করতে হবে একটু গ্যাপ দিয়ে, তাহলে কি ক্ষুধাটা থাকবে, খাবে। আর সবসময় যদি খাবার দিয়ে রাখেন, সবসময় যদি খাবার দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কবুতর সবসময় খাবে না, তারপর দেখা গেছে অরুচি ভুগবে, প্রবলেম গুলো হবে। তো সেখান থেকে প্রবলেম শুরু হবে, সেখান থেকে কবুতর বদহজম হবে, কবুতর খাবার কমাই দিবে, কবুতর টয়লেটের প্রবলেম হবে, তো যে কারণে কবুতরগুলা আলটিমেটলি অসুস্থ হবে। তো এখন দেখেন কবুতরগুলোকে 3 বেলা খাবার খাওয়াইছি, পেট ভরে খাবার খাইতেছে, হ্যাঁ, তারপর পানিও দেওয়া আছে, সো আর কোনো প্রবলেম নাই। আর বৃষ্টি হইতেছে যেহেতু 1 সপ্তাহ টানা আমি গ্রিড খাওয়াবো ওদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি অফিস থেকে আসার পরে এখন খাবারটা দিয়ে দিছি, আর প্রচুর টায়ার্ড লাগতেছে, এখন ফ্রেশ হবো। তো যাই হোক, আপনাদের জন্য আবার ভিডিও এডিটিং এ বসতে হবে, তো প্রচুর কাজ আছে। তো এখন আমি কবুতরগুলো খাবার দিয়ে দিছি, এই কবুতরের খাবার শেষ, আবার সকালে আবার আমি দেখা গেছে এই খাবারটা উঠে রাতে রেখে দিব, সকালে আবার এখানে গ্রিড দিয়ে দিব। তো 7 দিন টানা গ্রিড খাওয়াবো, এভাবেই চলবে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।